হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জিকে অরবিট। আজ শুরু করতে যাচ্ছি পূর্ব দিনের 200টি কোশ্চেন হয়ে গেছে। আজ শুরু করতে যাচ্ছি 300 নম্বর থেকে। তো যারা যারা ভিডিওগুলো দেখোনি তারা প্লে লিস্টে আছে, ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো আজ শুরু করতে যাচ্ছি 301 থেকে। হুমায়ুন নামা কার লেখা? হুমায়ুন নামা কার লেখা? গুলবদিন বেগম, হুমায়ুনের বোন গুলবদিন বেগম। ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিল 2011 সালে, ডাব্লিউবি গ্রুপ ডি তে পড়েছিল। পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়? পানিপথের তৃতীয় যুদ্ধ, এই যে পানিপথের যুদ্ধগুলো রয়েছে, পানিপথের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তিনটি খুব ইম্পর্টেন্ট। তাহলে পানিপথের তৃতীয় যুদ্ধ কত সালে হয়? 1761 সালে, মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে। মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে। এইরকমও কোশ্চেন আসে, মারাঠা ও আবদালির মধ্যে কোন কোন যুদ্ধ হয়? পানিপথের তৃতীয় যুদ্ধ হয়। আর এরকম কোশ্চেন আছে, পানিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে হয়? মারাঠা ও আহমদ শাহ আবদালির মধ্যে হয়। ডাব্লিউপি এসআই 2019-এ পড়েছিল। গীত গোবিন্দম বা গীত গোবিন্দ কে রচনা করেন? জয়দেব। লক্ষণ সেনের সভাকবি জয়দেব রচনা করেন। এটা পড়েছিল ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াসে, পড়েছিল 2008 সালে। তারপরে দেখো, ভারতের ম্যাকিয়াভেলি। ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়? 304 নম্বর, খুব ইম্পর্টেন্ট। চাণক্যকে বলা হয়। ডাব্লিউবি কনস্টেবলে এসেছিল 2016। এমনিতেই সবগুলোই ইম্পর্টেন্ট আছে, কিন্তু যেগুলো আমি বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট সেগুলো আমি মার্ক করে দিচ্ছি। দেখো, দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কাকে বলা হয়? ইলতুৎমিশ। ইলতুৎমিশকে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠাতা, কিন্তু ইলতুৎমিশ সাম্রাজ্য সুদৃঢ় করেন। কুতুবউদ্দিন আইবক প্রতিষ্ঠা করেন, এই সাম্রাজ্যটাকে প্রতিষ্ঠা করেন, কিন্তু ইলতুৎমিশ সাম্রাজ্য সুদৃঢ় করেন। ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিল। আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের আইনজীবী কে ছিলেন? আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের আইনজীবী কে ছিলেন? যখন আলিপুরে বোমা মামলা হয় ইংরেজদের সঙ্গে যুদ্ধ করার সময়, তখন সেখানে আইনজীবী হিসেবে কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিল 2018-তে। দেখো, আমি খুব সিলেক্টেড কোশ্চেন গুলো আলোচনা করছি, যেগুলো পরীক্ষায় পড়েছিল গতদিনে। ডাব্লিউবিসিএস, ডাব্লিউএপি, তারপরে এসআই, এরকম নামি নামি পরীক্ষাগুলোতে পড়েছিল। সেই রকম কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করছি, উল্টা পাল্টা কোনো আলোচনা করছি না। দেখো, মন দিয়ে দেখো, যাতে তোমরা পরবর্তী ইম্পর্টেন্ট এইগুলোতে, পরীক্ষাগুলোতে ক্র্যাক করতে পারো, সেটাই হচ্ছে আমার টার্গেট। দেখো, তাহলে ভারতের প্রথম নোনা জলের হ্রদ কোনটি? চিল্কা হ্রদ, উড়িষ্যা। ডাব্লিউপি কনস্টেবলে পড়েছিল 2019 সালে। পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ধূপগড়। ডাব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল 2016 সালে। নাথুলা পাস। নাথুলা পাস, এই যেখানে, এখানে আমি গিয়েছিলাম ঘুরতে। নাথুলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? সিকিম। ডাব্লিউবি ফুড এসআই এসেছিল 2019 সালে। নাথুলা পাস। তারপরে দেখো, ভারতের কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে বেশি? ভারতের কোন রাজ্যে জনঘনত্ব, ডেনসিটি, সব থেকে বেশি? 2011 সালের গণনা অনুযায়ী বিহার। পশ্চিমবঙ্গ হচ্ছে দ্বিতীয়। বিহার হচ্ছে ফার্স্ট, পশ্চিমবঙ্গ হলো দ্বিতীয়, সেকেন্ড। ডাব্লিউপিএসআই এ পড়েছিল 2019 সালে। পশ্চিমে পশ্চিমবঙ্গের একটি শুল্কমুক্ত বন্দর এসিজেড এর নাম কি? ফলতা। ফলতা শুল্কমুক্ত বন্দর। ডাব্লিউপিএসসি ক্লার্কশিপ এসেছিল 2007 সালে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোথায়? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোথায়? পোর্ট ব্লেয়ার। ডাব্লিউবি গ্রুপ ডি তে এসেছিল 2017 সালে। তারপরে দেখো, সায়েন্স বিজ্ঞানে কি কি পড়েছিল? লেন্সের ক্ষমতার একক কি? লেন্সের ক্ষমতার একক কি? ডায়োপ্টার। ডায়োপ্টার হচ্ছে লেন্সের ক্ষমতার একক। ডাব্লিউবি ওয়্যারলেস অপারেটরে পড়েছিল 2021 সালে। পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? পর্যায় সারণীর জনক কাকে বলা হয়? পিরিয়ডিক টেবিল। মেন্ডেলিফ বা মেন্ডেলিফের পর্যায় সারণী আমরা
বইয়ে ছিল ম্যান্ডেলিফের পর্যায় সারণী। ম্যান্ডেলিফ এটা পিরিয়ডিক টেবিলের জনক। ম্যান্ডেলিভ। ডাব্লিউবি গ্রুপ ডি তে এসেছিল 2017 সালে। মানবদেহের ইউরিয়া কোথায় তৈরি হয়? মানবদেহের ইউরিয়া কোথায় তৈরি হয়? যকৃতে। যকৃতে তৈরি হয়। কোন ভিটামিনের অভাবে বেরি রোগ দেখা যায়, রোগ হয়? কোন ভিটামিনের অভাবে বেরি হাত পা শুরু হয়ে যাওয়া, পেট মোটা হয়ে যাওয়া, বেরি হাত পা বেঁকে যাওয়া, সেটা হচ্ছে ভিটামিন বি 1, থাইমিনের প্রভাবে হয়। ডাব্লিউপিসিএস ক্লার্কশিপ এসেছিল 2019 সালে। ব্র্যাস কোন দুটি ধাতুর মিশ্রণ? ব্র্যাস কোন দুটি ধাতুর মিশ্রণ? তামা ও দোস্তা ধাতুর মিশ্রণ। ডাব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল 2015 সালে। বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার কেন ব্যবহার করা হয়? এর রোধ ও গলনাঙ্ক খুব বেশি বলে। এর রোধ ও গলনাঙ্ক খুব বেশি বলে বৈদ্যুতিক হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয়। ডাব্লিউবিপি কনস্টেবল এসেছিল। সংবিধান দেখো, যৌথ তালিকা, কনকারেন্ট লিস্ট এর ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? যৌথ তালিকা ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দেখো, অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। যৌথ তালিকা ধারণা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। ডাব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল 2016 সালে। রাজ্যসভা সদস্যদের মেয়াদ কত বছর? 6 বছর। লোকসভার 5 বছর। ডাব্লিউবি কনস্টেবল এসেছিল 2019 সালে। দেখো, সংবিধানের 44 নম্বর ধারায় আর্টিকেল 44 কিসের উল্লেখ আছে? সংবিধানের 44 নম্বর ধারায় কি উল্লেখ আছে? ইউনিফর্ম সিভিল কোড। ইউনিফর্ম সিভিল কোডের উল্লেখ আছে। ইউনিফর্ম সিভিল কোডের উল্লেখ আছে। ডাব্লিউবিসিএস মেইনসে পড়েছিল। ভারতের রাষ্ট্রপতি তার পদত্যাগপত্র কার কাছে জমা দেন? উপরাষ্ট্রপতির কাছে জমা দেন। ভারতের রাষ্ট্রপতি পদত্যাগপত্র মানে কি? ছেড়ে যাওয়া। কোনো পদত্যাগ মানে যে পদে ও ছিল সেখান থেকে পদস্খলন হওয়া, মানে সে পদটা থেকে ও রিজাইন করে দেওয়া, বলে না, রিজাইন করে দেওয়া, সেটাই হচ্ছে উপরাষ্ট্রপতি। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর। ডাব্লিউবি গ্রুপ ডি তে পড়েছিল। স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী। তারপরে দেখো, দ্রোণাচার্য পুরস্কার কাদের দেওয়া হয়? দ্রোণাচার্য পুরস্কার ক্রীড়া প্রশিক্ষক ও কোচদের দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। ডাব্লিউপি এসআইএ পড়েছিল 2018 সালে। চীনা রাজধানীর নাম কি? চীনের রাজধানীর নাম কি? বেজিং। বেজিং এ অলিম্পিক হয়েছিল, আহ সালটা মনে পড়ছে না। বেজিং এ অলিম্পিক হয়েছিল এটা মনে আছে। ডাব্লিউবি কনস্টেবল এসেছিল 2019 সালে। ইউএসবি এর পুরো নাম কি? ইউনিভার্সাল সিরিয়াল বাস। ইউনিভার্সাল সিরিয়াল বাস। এটা কোথায় পড়েছিল? ডাব্লিউবিপি কম্পিউটার অ্যাওয়ারনেসে পড়েছিল। মিড ডে মিল প্রকল্প কত সালে চালু করা হয়? 1995 সালে। ডাব্লিউবি প্রাইমারি টেটে পড়েছিল ডাব্লিউপিএসসি তে। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? ফাতিমা বিবি। ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিল। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ফাতেমা বিবি। প্রথম ফিফা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম ফিফা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয়েছিল? উরুগুয়ে। দেখো, ডাব্লিউপি কনস্টেবলে পড়েছিল। সিটি অফ প্যালেস। সিটি অফ প্যালেস কাকে বলা হয়? কলকাতাকে বলা হয়। ডাব্লিউবি গ্রুপ ডি তে পড়েছিল 2017 সালে। তারপর দেখো, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি। দয়ারাম সাহানি 1921 সালে হরপ্পা সভ্যতা আবিষ্কার করেন। এটা পড়েছিল ডাব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল, ডাব্লিউবি কনস্টেবল এসেছিল। কারেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগানটি কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধী। 1940 ভারত ছাড়ো আন্দোলনের সময়, 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সময় কারেঙ্গে ইয়া মরেঙ্গে ডু অর ডাই, ডাব্লিউপি এসআই 2018 তে এসেছিল। তাহলে ডু অর ডাই এই থিওরি ব্যবহার করে যে পড়াশোনা করবে সে সফল হবেই। ডু অর ডাই, করেঙ্গে ইয়া মরেঙ্গে। রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? রামকৃষ্ণ মিশন কে প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ। 1897। ডাব্লিউপি কনস্টেবল 2019 সালে এসেছিল। প্রপার্টি অ্যান্ড আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইটির লেখক কে? দাদাভাই নৌরাজি বা দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি।
এখানেই তিনি সম্পদ নির্গমন তত্ত্ব ড্রেইন থিওরি দেন। ড্রেইন থিওরি কার? ড্রেইন থিওরি, এটা খুব ইম্পর্টেন্ট। ড্রেইন থিওরি মানে সম্পদ নির্গমন তত্ত্ব বা ড্রেন থিওরিটি কার? দাদাভাই নৌরাজি। ডাব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল ও ডাব্লিউপিসিএস মিসেলেনিয়াস এসেছিল। দেখো, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়? 1192 সালে মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়। মোহাম্মদ ঘুরি ও পৃথ্বীরাজ চৌহানের মধ্যে এটি হয়, পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়। আর ঠিক এর 1 বছর আগে তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল। তরাইনের প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান মানে জয়ী হয়েছিল, মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিল। হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়? 1576 সালে হয়েছিল আকবর ও রানা প্রতাপের মধ্যে। ডাব্লিউপি এসআইএ এসেছিল 2006 সালে। গান্ধীজিকে মহাত্মা বা মহাত্মা গান্ধী উপাধি কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। মহাত্মা গান্ধী বা মহাত্মা গান্ধী উপাধি কে দিয়েছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। ডাব্লিউবিপি গ্রুপ ডি তে এসেছিল 2017 সালে। তারপরে দেখো, সৌরজগতের বৃহত্তম উপগ্রহ গ্রহ কোনটি? বৃহস্পতি, জুপিটার। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি? জুপিটার। ডাব্লিউবিপি কনস্টেবল এসেছিল 2013 সালে। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? গুরু শিখর। ডাব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল 2014 সালে ও ডাব্লিউপি এসআই এসেছিল। গির অরণ্য কোথায় অবস্থিত? গির অরণ্য কোথায় অবস্থিত? গুজরাট। এশীয় সিংহের জন্য বিখ্যাত। এশীয় সিংহের জন্য বিখ্যাত গুজরাটে গির অরণ্য। ডাব্লিউপি লেডি কনস্টেবল 2018 সালে এসেছিল। উড়িষ্যার দুঃখ কোন নদীকে বলা হয়? মহানদীকে। উড়িষ্যার দুঃখ কোন নদীকে বলা হয়? মহানদীকে। আর পশ্চিমবঙ্গে দুঃখ কোন নদীকে বলা হয়? দামোদর নদীকে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি? নীলনদ। আফ্রিকা। ডাব্লিউবি গ্রুপ ডি তে পড়েছিল 2017 সালে। নীলনদ। নীলনদ হচ্ছে পৃথিবীর দীর্ঘতম নদী। ভারতের কোন রাজ্য কাজু বাদাম সবচেয়ে বেশি উৎপাদিত হয়? মহারাষ্ট্র। আগে ছিল কেরল, বর্তমানে মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ এগিয়ে। ডাব্লিউবিসিএস প্রিলিমসে এসেছিল। ভারতের কোন রাজ্যে কাজু বাদাম, ক্যাশু নাট, ইংরেজিতে হচ্ছে ক্যাশু নাট, ক্যাশু নাটে সবচেয়ে বেশি উৎপাদিত হয় কোন রাজ্যে? মহারাষ্ট্রে। বিজ্ঞান দেখো, নিউট্রন কণা কে আবিষ্কার করেন? স্যাডউইক। স্যাডউইক নিউট্রন কণা আবিষ্কার করেন। ডাব্লিউপি এসআই পড়েছিল 2019 সালে। তারপর দেখো, মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? স্টেপিস, কানের হাড়। স্টেপিস হচ্ছে কানের হাড়। আর সব থেকে বড় হাড় কোনটি? ফিমার। ফিমার ফিমার হচ্ছে সব থেকে বড় হাড়। পিঁপড়ার হুলে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ার হুলে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড। পিঁপড়ার হুলে কোন অ্যাসিড থাকে? ফর্মিক অ্যাসিড। আর লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড। আর আপেলে থাকে ম্যালিক অ্যাসিড। আপেলে ম্যালিক অ্যাসিড, লেবুতে সাইট্রিক অ্যাসিড, এগুলো মনে রাখবে। আম, আর টক দইয়ে ল্যাকটিক অ্যাসিড। টক দইয়ে ল্যাকটিক অ্যাসিড। ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট, এটা খুব ইম্পর্টেন্ট। ব্লিচিং পাউডার, ব্লিচিং পাউডারের রাসায়নিক নাম কি? ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট। CaOCl2। CaOCl2। ডাব্লিউবি ফুড এসআই এ পড়েছিল 2014 সালে। পোকামাকড় বিষয়ক বিদ্যাকে কি বলে? অ্যানাটোমোলজি। 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 ডাব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল। অ্যানাটোমোলজি। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল। ভিটামিন এ এর রাসায়নিক নাম কি? রেটিনল। ডাব্লিউবি গ্রুপ ডি তে 2017 সালে পড়েছিল। তারপর দেখো, ইলেকট্রিক ইস্ত্রি বা হিটারে নাইক্রোম তারে ব্যবহার করা হয়, এটি কিসের সংকর ধাতু? ইলেকট্রিক ইস্ত্রি বা হিটারে নাইক্রোম তার ব্যবহার করা হয়, এটি কিসের সংকর ধাতু? দেখো, নিকেল, লোহা ও ক্রোমিয়াম। নিকেল, লোহা ও ক্রোমিয়ামের সংকর ধাতু। ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরে পড়েছিল। সংবিধানের নির্দেশাবলী নীতি। সংবিধানের নির্দেশমূলক নীতি। সংবিধান থেকে দেখো কোশ্চেন, দেখো সংবিধানের নির্দেশমূলক নীতি, ডাইরেক্টিভ প্রিন্সিপালস কোন দেশ থেকে নেওয়া হয়েছিল?
সংবিধানের নির্দেশমূলক নীতি আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছিল। WBPSI 2018 সালে পড়েছিল। WBCS প্রিলিমসে এসেছিল। কোন বিল অর্থ বিল কিনা সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কে নেন? লোকসভার স্পিকার। কোন বিল অর্থ বিল কিনা বা মানি বিল কিনা, মানে যে মানি বিলগুলো প্রকাশ করা হয়, পাবলিশ করা হয়, সেটা ঠিকঠাক আছে কিনা সেটা কে সিদ্ধান্ত নেন? লোকসভার স্পিকার। হাইকোর্টের প্রধান বিচারপতি কে নিয়োগ করেন? রাষ্ট্রপতি। WBP কনস্টেবল 2021 সালে এসেছিল। সংবিধানের 21A নম্বর ধারায় কিসের অধিকার স্বীকৃত হয়েছে? সংবিধানের 21A নম্বর ধারায় কিসের অধিকার স্বীকৃত হয়েছে? শিক্ষার অধিকার। 6 থেকে 14 বছর বয়সী শিশুদের অবৈতনিক শিক্ষা WBPSI 2019-এ পড়েছিল। তারপর দেখো, মহাকাশে যাওয়া প্রথম ভারতীয় কে? রাকেশ শর্মা। 1984 WBP কনস্টেবল 2016 সালে পড়েছিল। বিশ্ব স্বাস্থ্য দিবস। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? 7ই এপ্রিল। আবোল তাবোল কার রচনা? আবোল তাবোল কার রচনা? সুকুমার রায়। আবোল তাবোল কার রচনা? সুকুমার রায়। মোহিনী অট্টম কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? মোহিনী অট্টম কোন রাজ্যের ধ্রুপদী নৃত্য? কেরালা। রম এর পুরো নাম কি? রিড অনলি মেমোরি। রম এর পুরো নাম কি? রিড অনলি মেমোরি। আর র্যাম এর পুরো নাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। অ্যাক্সেস মেমোরি। হ্যাঁ, র্যাম আর রম এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে দেখো, সচিন তেন্ডুলকরের আত্মজীবনীর নাম কি? প্লেইং ইট মাই ওয়ে। প্লেইং ইট মাই ওয়ে কার আত্মজীবনী? সচিন তেন্ডুলকর। আর সেন ওয়ান আছে নো স্পিন। সেন ওয়ানে রয়েছে সেন ওয়ান। সেন ওয়ান অস্ট্রেলিয়ার ক্রিকেটার সেন ওয়ানের নো নো স্পিন, এটাও খুব ইম্পর্টেন্ট। আরো রয়েছে মৌলানা APJ আব্দুল কালামের উইংস অফ ফায়ার, এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় পড়ে। উইংস অফ ফায়ার। উইংস অফ ফায়ার কার এটা? এটা হচ্ছে APJ আব্দুল কালাম। APJ আব্দুল কালাম। তার মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1906 সালে ঢাকায় সলিমুল্লাহ ও আগা খান দ্বারা। সলিমুল্লাহ ও আগা খান দ্বারা মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। WBSI 2013 সালে পড়েছিল। WBCS প্রিলিমস এসেছিল। অর্থশাস্ত্র গ্রন্থটি কার লেখা? কৌটিল্য বা চাণক্য। অর্থশাস্ত্র। শাকা এরা বা শকাব্দ এরা কে প্রচলন করেন? কনিষ্ক। 78 খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টাব্দে সরি 78 খ্রিস্টাব্দে শকাব্দ এরা প্রচলন করেন। বিক্রমশিলা মহাবিহার। বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। বিক্রমশিলা মহাবিহার কে প্রতিষ্ঠা করেন? ধর্মপাল। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে কত সালে স্থানান্তরিত হয়? 1911 সালে। খুব ইম্পর্টেন্ট। ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে, আগে ছিল কলকাতায়, তারপরে সেটা দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল। এটা কত সালে হয়? 1911 সালে। ভার্নিকুলার প্রেস অ্যাক্ট। ভার্নিকুলার প্রেস অ্যাক্ট দেশীয় ভাষার সংবাদপত্র আইন কে জারি করেন? লর্ড লিটন। 1878। আমার আগেও আর একটু একটু কথা বলিনি, যে আমার এর আগে 3টি জিকে সেশন হয়েছে। জিকে 3টি সেশন হয়েছে। হ্যাঁ, এই পিডিএফটার 1 থেকে 100, হ্যাঁ, 100 টু 200, হ্যাঁ আজকে চলছে। আর 200 টু 300 3টি পরপর সেশন রয়েছে। আমার প্লে লিস্টে রয়েছে। যাদের যাদের মানে আহ, অসুবিধা রয়েছে সেখানে তোমরা গিয়ে দেখতে পারো। খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চিন গুলো আমি বিভিন্ন বই ঘেটে, মানে ইউটিউব ঘেটে, বই ঘেটে, টেলিগ্রাম ঘেটে সেই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চিন গুলো যেগুলো বিগত পরীক্ষায় পড়েছে, WBCA WPSC প্রভৃতি পরীক্ষায় পড়েছে, সেগুলো আমি কালেক্ট করে এক জায়গায় একটা পিডিএফ এর মধ্যে নিয়ে এসেছি এবং সেই কোশ্চিন গুলো আমি আলোচনা করছি। এই পিডিএফটা যদি তোমরা নিতে চাও
কিনে নিতে চাও তাহলে এর দাম পড়বে মাত্র 40 টাকা। আমি এটা পিডিএফ 200টি কোশ্চেন 200 টাকায় বিক্রি করতে চাই, কিন্তু তোমাদের সুবিধার জন্য এটা 40 টাকা দাম রেখেছি। দেখো, ঠিক আছে, এরপরে দেখো, আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায় 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। ডাব্লিউপিএসসি ক্লার্কশিপ 2019 সালে এসেছিল। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? স্যাডেল পিক। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এরকম করে যে মানে দ্বীপগুলো রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, এরকম করে যে দ্বীপগুলো রয়েছে, সেই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? স্যাডেল পিক। এটা যেহেতু হয়নি, এটা এরকম লম্বা হবে। হুম, তা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের আহ, আহ, সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? স্যাডেল পিক। নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায়? নর্মদা নদীর উৎসস্থল বা উৎপত্তি স্থল কোথায়? অমরকন্টক মালভূমি। মধ্যপ্রদেশে অবস্থিত অমরকন্টক মালভূমি নর্মদা নদীর উৎসস্থল। লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? দেখো, লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গোমতী নদীর তীরে অবস্থিত। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। আর আহমেদাবাদকে, গুজরাটের আহমেদাবাদকে ম্যানচেস্টার বলা হয়, আর কানপুরকে উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়। কোন নদীকে বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত? গোদাবরী। গোদাবরী, ওল্ড গঙ্গা। ওল্ড গঙ্গা নামে পরিচিত গোদাবরী। আচ্ছা বলো তো, গঙ্গার উৎপত্তি স্থল কোথায়? গঙ্গোত্রীর গুহা থেকে গঙ্গার উৎপত্তি। গঙ্গোত্রীর হিমবাহ থেকে গঙ্গার উৎপত্তি। বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় দেখা যায়? বক্সা ব্যাঘ্র প্রকল্প, বক্সা টাইগার রিজার্ভ, যেখানে বাঘ সংগ্রহ করা হয়। বক্সা মানে বাঘ সংগ্রহের জায়গা কোথায়? পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার। তারপর দেখো, হিমোগ্লোবিন কোন ধাতুতে থাকে? হিমোগ্লোবিন কোন ধাতুতে থাকে? সায়েন্স, বিজ্ঞান থেকে। হিমোগ্লোবিন কোন ধাতুতে থাকে? লোহাতে থাকে, আয়রনে। তাপমাত্রার এসআই একক কি? তাপমাত্রায় এসআই একক কি? এসআইটা কি? এসআইটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট, ইন্টারন্যাশনাল একক। হ্যাঁ, আর সিজিএসটা কি? সিজিএসটা হচ্ছে সেন্টিমিটার, গ্রাম আর সেকেন্ড। আর এসআইটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিট। তো এসআই এর একক কি? কেলভিন। ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরে করেছিল। তারপরে দেখো, বৈদ্যুতিক কারেন্ট মাপার যন্ত্র কি? অ্যামোমিটার। অ্যামোমিটার। ডাব্লিউপি কনস্টেবল 2016 সালে এসেছিল। মার্বেল পাথর ও চকের রাসায়নিক নাম কি? সিএসিও3। সিএসিও3 ক্যালসিয়াম কার্বনেট। ডাব্লিউবি গ্রুপ ডি তে এসেছিল। আইসোটোপ। আইসোটোপ এর কিসের সংখ্যা সমান থাকে? প্রোটনের সংখ্যা সমান থাকে। ভর সংখ্যা আলাদা, প্রোটন সংখ্যা সমান থাকে। আচ্ছা, এই আইসোটোপ, তাহলে এটা যদি নিউক্লিয়াস হয়, এখানে আহ প্লাস আর নিস্তড়িত কণা থাকে। প্লাস কণা আর নিস্তড়িত কণা থাকে। বাইরে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে। তো এই প্রোটন, প্রোটন হচ্ছে প্লাস। তে প্রোটন সংখ্যাটাকে বলা হয় আইসোটোপ। প্রোটন আর নিউট্রন সংখ্যা যদি যুক্ত করা হয় তাহলে ওটা হয় ভর সংখ্যা। ভর সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা আইসোটোপের সংখ্যা সমান থাকে, প্রোটন সংখ্যা সমান থাকে। আহ ভর সংখ্যা নয়, ওটা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। ঠিকই আছে। আইসোটোপে এই থাকে, কোথায় থাকে? প্লাস আর নিস্তড়িত থাকে ভিতরে, আর ইলেকট্রন গুলো ঘোরাফেরা করে। প্লাস প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার টোটাল সংখ্যা হচ্ছে ভর সংখ্যা। তাহলে ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে?
পোমোলজি, এটা খুব ইম্পর্টেন্ট। ফল সংক্রান্ত বিদ্যা, ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পোমোলজি। পোমোলজি, পোমোলজি, ফল সংক্রান্ত বিদ্যাকে বলা হয় পোমোলজি, খুব ইম্পর্টেন্ট পোমোলজি। তারপর দেখো সংবিধান, কনস্টিটিউশন সম্পর্কে দেখো, অর্থ কমিশন সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে? অর্থ কমিশন সংবিধানের কত নম্বর ধারায় রয়েছে? 280 নম্বর ধারায় রয়েছে। ডাব্লিউবিসিএস প্রিলিমস এসছে 2014 সালে, ডাব্লিউবিসিএস প্রিলিমস এসছে 2014 সালে, ডাব্লিউবিএসআই এসছে। সংবিধানের অভিভাবক বা রক্ষাকর্তা কাকে বলা হয়? সংবিধানের অভিভাবক বা রক্ষাকর্তা, অভিভাবক মানে কি, মানে গার্জেন, সংবিধানের গার্জেন কাকে বলা হয়? সুপ্রিম কোর্ট, গার্জেন অফ কনস্টিটিউশন কাকে বলা হয়? সুপ্রিম কোর্টকে। ডাব্লিউপিএসসি মিসেলেনিয়াস এসছে 2012 সালে। উপরাষ্ট্রপতি হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হয়? 35 বছর। ডাব্লিউবি কনস্টেবল এসছে 2019 সালে। সংবিধানের সংশোধন পদ্ধতি, অ্যামেন্ডমেন্ট, অ্যামেন্ডমেন্ট পদ্ধতি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। ডাব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল 2016 সালে। তারপরে দেখো, তারপরে দেখো মহাকাশে যাওয়া প্রথম মহিলা কে? মহাকাশে যাওয়া প্রথম মহিলা হচ্ছে কল্পনা চাওলা, ডাব্লিউবি গ্রুপ ডি তে এসেছিল 2017 সালে। বর্তমানে পশ্চিমবঙ্গের কোন জেলার সংখ্যা কয়টি? 23টি। 2021 ডাব্লিউবি কনস্টেবল এসেছিল 2021 সালে। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি স্টেট বার্ড কোনটি? শ্বেতকণ্ঠ মাছরাঙা, শ্বেতকণ্ঠ, হোয়াইট থ্রোটেড কিংফিশার, শ্বেতকণ্ঠ, শ্বেতকণ্ঠ, কণ্ঠ মানে গলা, হোয়াইট থ্রোটেড কিংফিশার। ডাব্লিউবিসিএস গ্রুপ ডি তে এসেছিল। টোরাকাটা বা পোড়ামাটির মন্দির পশ্চিমবঙ্গের কোন জায়গার জন্য বিখ্যাত? বিষ্ণুপুর, বাঁকুড়া। বিষ্ণুপুরে, বাঁকুড়ায় টোরাকাটা পোড়ামাটির মন্দিরের জন্য বিখ্যাত। এলসিডি, এটা খুব ইম্পর্টেন্ট, এলসিডি খুব ইম্পর্টেন্ট। এলসিডি এর পুরো নাম কি? লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। এলসিডি, এলসিডি লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এলসিডি ডিসপ্লে, এলসিডি বলে শুধু। হুম, এলসিডি এর পুরো নাম কি? লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। ডাব্লিউবি কম্পিউটার অ্যাওয়ারনেস এ পড়েছিল। ভারতের স্থল সেনা, স্থল সেনা দিবস কবে পালিত হয়? 15 জানুয়ারি। ডাব্লিউবি কনস্টেবল এ পড়েছিল। পথের দাবি উপন্যাসটি কার লেখা? পথের দাবি উপন্যাসটি কার লেখা? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা। তারপরে দেখো সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন? সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক গুরু কে ছিলেন? চিত্তরঞ্জন দাস। দেশবন্ধু, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ডাব্লিউবিসিএস প্রিলিমস এসেছিল 2011 সালে, ডাব্লিউপিএসআই এসেছিল। সত্য বিলোপ নীতি, সত্য বিলোপ নীতি ডক্ট্রিন অফ ল্যাপস কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। অনেকে বলছে যে ওয়ান লাইনের কোশ্চেন দিচ্ছ কেন, এমসিকিউ হচ্ছে না কেন? এমসিকিউ থেকেই কোশ্চেন গুলো এসছে, জায়গার সংক্ষেপের জন্য আমি শুধু ওয়ান লাইনার করে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়। তারপর দেখো সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেন? লর্ড ডালহৌসি। ডাব্লিউপি কনস্টেবল 2019। ইলাহাবাদ প্রশস্তি কার রচনা? হরি সেনের রচনা। সমুদ্রগুপ্তের সভাকবি। বারাদৌলি সত্যগ্রহ এর নেতাকে? বারাদৌলি সত্যগ্রহ, এমনি সত্যগ্রহের নেতাকে? সত্যগ্রহের নেতা হচ্ছে গান্ধীজি। বারাদৌলি সত্যগ্রহ, লবণ সত্যগ্রহ যেটা, ওর নেতা হচ্ছে কি? গান্ধীজি, মহাত্মা গান্ধী, মোহনদাস করমচাঁদ গান্ধী। আর বারাদৌলি সত্যগ্রহের নেতা ছিলেন কে? সর্দার বল্লভভাই প্যাটেল। এই আন্দোলনের পরে তিনি সর্দার উপাধি পান। বারদৌলি সত্যগ্রহ, বারদৌলি সত্যগ্রহের পরেই তিনি সর্দার বল্লভভাই প্যাটেল উপাধি পান। শেরশাহের আসল নাম কি? শেরশাহের আসল নাম কি? ফরিদ খাঁ। শেরশাহের আসল নাম হচ্ছে ফরিদ খাঁ। সার্ভ্যান্টস অফ ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? গোপাল কৃষ্ণ গোখলে। সার্ভ্যান্টস অফ ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? গোপাল কৃষ্ণ গোখলে। কত সালে? 1905 সালে। 1905 সালে বঙ্গভঙ্গ হয়। 1905 সালে বঙ্গভঙ্গ হয়, বাংলা ভাগ হয়ে যায় লর্ড কার্জনের জন্য। লর্ড কার্জনের সহায়তায় বাংলা ভাগ হয়ে যায়। ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে? মাহি নদী। ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে? মাহি নদী। এটা খুব ইম্পর্টেন্ট। ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুইবার অতিক্রম করেছে? মাহি নদী। তুলা চাষের জন্য কোন মাটি সবচেয়ে উপযোগী? কৃষ্ণ মৃত্তিকা, রেগুর মৃত্তিকা। কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা তুলা চাষের জন্য সবচেয়ে উপযোগী। কৃষ্ণ মনে হচ্ছে ব্ল্যাক, ব্ল্যাক সোয়েল। ভারতের কোন রাজ্যের উপকূল রেখা কোস্ট লাইন দীর্ঘতম? গুজরাট।
ভারতের কোন রাজ্যের উপকূল রেখা কস্ট লাইন দীর্ঘতম? গুজরাট। সিলিকন ভ্যালি, সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? সিলিকন ভ্যালি। ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? বেঙ্গালুরু। বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি। পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতা। পূর্ব রেলের সদর দপ্তর, পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতা। জুম চাষ ভারতের কোন অঞ্চলে বেশি দেখা যায়? জুম চাষ, জুম চাষ ভারতের কোন অঞ্চলে বেশি দেখা যায়? উত্তর পূর্ব ভারতে, বিশেষ করে আসাম ও মিজোরাম। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। তাহলে এর পরের দিন আমি 400-র উপরে, 402 পর্যন্ত হয়ে গেল। এর পরের দিন আমি 403 থেকে পরবর্তী ক্লাস নিব। আম, তোমরা যারা রয়েছো, যারা দেখছো, তারা এই চ্যানেলটিকে লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্ট করো যে তোমরা আর কোন কোন ভিডিও চাও এ সম্বন্ধে। জিকে সম্বন্ধে, জিকে রিলেটেড চাও না ইংলিশ রিলেটেড চাও, তোমরা কমেন্ট করে দিবে যাতে আমার দেখতে সুবিধা হয় এবং পরবর্তীতে ভিডিও আনতে সুবিধা হয়। আহ, ঠিক আছে, বাই।